这样子。হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ বি উইথ আলিয়া। আর আমি মুর্শেদা আলিয়া আছি আপনাদের সাথে পূর্ণভূমি সিলেট থেকে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে নতুন আরেকটা ভিডিও শুরু করছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো সকালবেলা নাস্তা শেষ করে এখন হচ্ছে রান্নাবাড়া শুরু করব। তো এর আগে হচ্ছে তরকারি যেগুলো বাজার থেকে এসেছে সেগুলো আগে গুছগাছ করে নিচ্ছি। বেশ কিছুদিন থেকে ইচ্ছে করছিল লাউ ডালটা রান্না করব। তো ভাবলাম যে আজকে লাউ ডালটা রান্না করে নেব। আর হচ্ছে রুই মাছের কিছু মাথা ছিল, তো আমার বাসায় হচ্ছে রুই মাছের মাথা হলে আমরা লাউ দিয়ে খেতে বেশি পছন্দ করি। তো ভাবলাম যে সেটাও রান্না করে নেব আর এই সহজ রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করব। তো এবারে হচ্ছে লাউটাকে আমি ভালো করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চপিং বোর্ডে নিয়ে নিয়েছি। লাউটা আমি দুভাগ করে কেটে নেব দুইটা তরকারির জন্য। তো লাউটাকে আগে হচ্ছে পিল আপ করে তারপর হচ্ছে টুকরো টুকরো করে নেব। আর ভিডিও যাতে বেশি লম্বা না হয়ে যায় সেজন্য একটু ফাস্ট ফরওয়ার্ডে দিয়ে দিয়েছি, সেজন্য একটু তাড়াতাড়ি মনে হচ্ছে। তো আমি হচ্ছে ঠিক করেছিলাম যে আমি এখন থেকে সপ্তাহে 2টা করে ভিডিও দেব, কিন্তু আমার লেজিনেসের জন্য গত সপ্তাহে আমি একটা ভিডিও আপলোড করতে পারিনি। তো সেই জন্য আমি সরি আছি। আর এখন থেকে চেষ্টা করব রেগুলার ভিডিওগুলো আপলোড করার। তো প্রতিদিনের দৈনন্দিন কাজের মধ্যে কিন্তু আপনারা আমার ভিডিওতে নতুন নতুন রেসিপিও পেয়ে যাবেন। আমি হচ্ছে একই সাইজে 2 তরকারির জন্য লাউগুলো কেটে নিচ্ছিলাম, মাছের জন্য এবং লাউ ডালের জন্য। তবে লাউ ডালের জন্য এখন আমি যে সাইজটা করছি এই পাতলা সাইজটা করলে আর কি বেশি ভালো হয় এই সাইজটা। আর লাউ দিয়ে মাছ রান্না করলে আর একটু বড় সাইজের লাউ রাখলেও সমস্যা নাই। তবে আমি সেম একই সাইজে সবগুলোকেই রেখে নিয়েছি। তো লাউগুলো আমি হচ্ছে বিচি সহ রান্না করেছি, কারণ লাউটা বেশ কচি ছিল, বিচিগুলো অনেক কচি ছিল, যে কারণে সমস্যা হয়নি। আর খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। তো লাউটা কাটার পরে আমি অফ ক্যামেরায় হচ্ছে টমেটো ফালি করে নিয়েছি, কাঁচামরিচ ফালি করেছি, তারপর ধনেপাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি করে একদম রেডি করে রেখে দিয়েছি। আর এখানে মসুরের ডালটা আমি হচ্ছে 1 কাপ পরিমাণ ডালের সাথে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রাখছি কিছুক্ষণের জন্য, পরে এটা ধুয়ে নেব। তো প্রথমে হচ্ছে মাছের মাথা দিয়ে লাউটা বসিয়ে নিচ্ছি। তো এখানে হাঁডিতে পরিমাণ মতো তেল নিচ্ছি, তারপর হচ্ছে এখানে তেজপাতা দিয়েছি, তারপর হচ্ছে এখানে রসুনের পেস্ট দিয়েছি প্রায় 1 টেবিল চামচ, আর পেঁয়াজের পেস্ট আমি হাফ কাপের মতো দিয়েছি। তো দিয়ে এখন সব মশলাকে ভালো করে নেড়ে চেড়ে একদম কষিয়ে নেব। আর এই ডালের যে মাছের মাথা দিয়ে যে ডালটা, এটা রান্নাতে আমি কিন্তু শুকনো মরিচটা ইউজ করব না, কাঁচা মরিচই দিব। তো এখানে আমি হলুদের গুঁড়ো আর হচ্ছে জিরের গুঁড়ো অল্প একটু আর ধনিয়ার গুঁড়ো অল্প একটু দিয়ে এখন আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তো কষানো হয়ে গেলে এখন আমি এর মধ্যে কেটে রাখা লাউগুলো দিয়ে দেব। লাউ থেকে কিন্তু অনেক পানি বের হয়, সেই জন্য এখানে পানি দেওয়ার দরকার নেই। তো এখন আমি মশলার সাথে লাউটাকে ভালো করে মিক্স করে নেব।
আর এরপর হচ্ছে একটু সময় ঢাকা দিয়ে রাখলে কিন্তু অনেকগুলো পানি বের হবে। তো এখানে আমি লাউয়ের মধ্যে লবণটাও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপর ঢাকা দিয়ে রেখেছি। তো এখন আমি লাউ ডালটা রান্না করার জন্য চুলাটা বন্ধ রেখেছি। আগে হচ্ছে সবগুলো মানে ইনগ্রিডিয়েন্টস একসাথে নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে লাউ নিয়েছি, পেঁয়াজ কুচি নিয়েছি, তারপর রসুনের পেস্ট দিয়েছি, হলুদ গুঁড়ো, অল্প একটু মরিচ গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো দিয়েছি, আর আদা কুচি করে দিয়ে দিয়েছি। তো এবারে আমি এখানে মসুরের ডালটা যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দেব। পানি দিয়ে তারপর হচ্ছে এই রান্নাটা মানে চুলাতে আগুন দিয়ে রান্নাটা শুরু করব আর কি। তো এখন হচ্ছে সব কিছুকে একসাথে মিক্স করে নিচ্ছি। মিক্স করে তারপর হচ্ছে এটাকে চুলার আঁচটা একটু কমিয়ে রেখে তারপর ঢাকা দিয়ে এটা রান্না করব। তো এখানে কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু আমি তেজপাতাও দিয়েছিলাম, যেটা বলতে ভুলে গিয়েছি। আর এদিকে মাছ দিয়ে যে লাউটা রান্না করছি সেটা কিছুটা মানে লাউগুলো নরম হয়ে আসছে। তো এই পর্যায়ে আমি যে মাছের মাথাগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর সাথে দিয়ে দিয়েছি। এখন হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে লাউয়ের সাথে ভালো করে মিক্স করে আবারও হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। মাছ থেকে আর লাউ থেকে যে মানে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু এই রান্নাটা হয়ে যাবে। তো এদিকে হচ্ছে আমার লাউ ডালটা কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ফালি করে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে আবারও একটু নাড়াচাড়া করে তারপর হচ্ছে পানি যদি লাগে তাহলে অল্প একটু পানি দেব, মানে যতটুকু পানি দিয়ে আপনি রান্না করতে চান ততটুকু পানি এখানে দিবেন। দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এই লাউ ডালটাতে একটা ফোড়ন দেব। তো প্রথমে তেল দিয়ে দিয়েছি, তারপর রসুন কুচি আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি, আর এখন হচ্ছে আস্ত যে পাঁচ ফোড়নটা পাওয়া যায় বাজারে সেটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ডাল যেভাবে বাগার দেওয়া হয় ঠিক সেভাবেই বাগারটা দেব, বা ফোড়ন যেটাকে বলে আর কি, ফোড়ন দেব। তো এখন আমি ডালের মধ্যে তেজপাতা ধনেপাতা দিয়ে দিয়েছি, তারপর হচ্ছে যে ফোড়নটা রেডি করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এবারে আমি একটু সময় ঢাকা দিয়ে তারপর এটাকে দমে রেখে দেব। তো এভাবেই হচ্ছে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার লাউ দিয়ে ডাল। এটা কিন্তু খুবই টেস্টি হয়, এটা দিয়েই অন্য কোনো তরকারি কিন্তু লাগে না, শুধু এটা দিয়েই পুরো এক থাল ভাত কিন্তু খাওয়া যায়, অনেক টেস্টি হয়। তো এদিকে হচ্ছে আমার মেয়ের জন্য 3 পিস মাছ ছিল, সেটা ভেজে নিচ্ছি। ও আবার লাউ অত বেশি পছন্দ করে না, বললো যে ওকে মাছ ভাজি করে দেওয়ার জন্য। তো আমি হচ্ছে ওর জন্য মাছটা ভাজি করছি, সাথে হচ্ছে পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। ও অনেকগুলো পেঁয়াজ কুচি দিয়ে তারপর মাছ ভাজা খেতে পছন্দ করে, তো ওর জন্য হচ্ছে এটা রেডি করে নিচ্ছি। তো এই তো আমার আজকে দুপুরের রান্নাবাড়া শেষ, আর গতকালকের চিকেন রান্না ছিল সেটাও বাচ্চাদেরকে দিয়ে দেব। আর লাউটাও কিন্তু হয়ে আসছে, এখন জাস্ট এটার মধ্যে কাঁচামরিচ মানে ফালি করে রাখা আর ধনেপাতা দিয়ে দিলেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো রান্নাবাড়া শেষ, সবার খাওয়া দাওয়া শেষ। এদিকে হচ্ছে কিছু লটকন আসছিল বাসায়, বা যেটাকে আমরা সিলেটিরা বুবি বলে থাকি। তো সেটা হচ্ছে আমার হঠাৎ করে ইচ্ছে করলো যে একটু ভর্তা মতো করে খাই, অনেক ভালো লাগবে। এটা তো এমনিতেই খেতে অনেক টেস্টি হয়। তো লটকনগুলো মানে সব কোয়াগুলো একটা প্লেটে আমি বের করে রাখবো। তারপর হচ্ছে বিট লবণ, নর্মাল লবণ দিয়ে আর মরিচের গুঁড়ো দিয়ে আমি হচ্ছে এটাকে একটা ভর্তা করব। আর এটা কিন্তু ট্রাস্ট মি খেতে অনেক মজা হয়েছিল। এমনিতে তো লটকন আমার অনেক ভালো লাগে, আর এভাবে খেতে আমার কাছে আর একটু বেশি ভালো লেগেছে আর কি। তো যাই হোক, এখন আমি আপনাদের সাথে এই সুন্দর ডেজার্ট রেসিপিটা শেয়ার করব। এটা হচ্ছে নারিকেলের দুধ আর অনেকগুলো পেস্তা বাদাম দিয়ে আমি করেছিলাম। আর এই ডেজার্টটা কিন্তু কিছুটা মাহলাবিয়ার মতো ছিল, তবে খেতে অনেক টেস্টি ছিল। তো আমি বিকেলের দিকে এটা রেডি করছিলাম, তো ভাবলাম যে এটাও আপনাদের সাথে শেয়ার করি, আপনাদের হয়তো ভালো লাগবে। যদিও রেসিপিটা অনেক ইজি, তবে অনেক মজা ছিল। তো প্রথমে আমি অনেকগুলো পেস্তা বাদাম আগে হচ্ছে কুচি কুচি করে নিচ্ছিলাম, আমার পক্ষে যতটা সম্ভব আর কি ততটা। আর এখানে হচ্ছে আমি ক্যানের যে নারিকেলের দুধ
দুধটা পাওয়া যায় সেটা নিয়েছি। আর এখানে আমি নর্মাল যে মিল্ক সেটা প্রায় 2 থেকে 2.5 কাপের মতো নিয়েছি। তো এখন আমি ক্যানের মুখটা আগে কেটে নিচ্ছি। তো এখন আমি অন্য একটা কাপের মধ্যে কাপের মধ্যে প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আগে গুলিয়ে নিয়েছি। তো এখন একটা মানে যেটাতে আমি রান্না করব সেটার মধ্যেই হচ্ছে মিল্কগুলো নিয়ে নিলাম। তারপর হচ্ছে নারকেলের দুধ সেটা ক্যানের মধ্যে পাওয়া যায়, সেটা হাফ ক্যানের মতো আমি দিয়ে দিচ্ছি। আর সাথে হচ্ছে চিনি দিচ্ছি প্রায় হাফ কাপের মতো। চিনিটা হচ্ছে আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন, যে যতটা মিষ্টি পছন্দ করেন। তো এখন সব কিছুকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কর্নফ্লাওয়ার যেটা গুলিয়ে রেখেছিলাম সেটাও হচ্ছে একসাথে মিক্স করে নিয়েছি, সেটা সম্ভবত স্কিপ হয়ে গিয়েছে। তো সব কিছু একসাথে মিক্স করে তারপর নেড়ে চেড়ে দুধটা যখন বেশ মানে ফুটে উঠছে তখন আমি এর মধ্যে কুচি করে রাখা পেস্তা বাদামটা দিয়ে দিয়েছি। এখন আবারও এটাকে নাড়াচাড়া করব, মানে যতটুকু ঠিক আপনি পছন্দ করেন ততটুকু ঠিক হওয়া পর্যন্ত। বলেছি তো আগেই এটা কিছুটা মাহলাবিয়ের মতো হয়েছে। তো এখন হচ্ছে এটা নেড়ে চেড়ে একদম যখন থকথকে হয়ে গিয়েছে, আমার কাছে মনে হচ্ছে নামানোর মানে সময় হয়েছে, ঠিক তখনই আমি এটা নামিয়ে নিয়েছি। তারপর হচ্ছে বাটিতে সেট করে নিয়েছিলাম, তারপর আধা ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছি। আর ওটা ঠান্ডা হলে পরে হচ্ছে উপর থেকে আরও বেশ কিছু পেস্তা বাদাম দিয়ে এটা পরিবেশন করতে হয়। তো দেখতে পাচ্ছেন বেশ অনেকটা থিক হয়ে গিয়েছে এই মিল্কটা। আর এটা কিন্তু খেতে অনেক মানে টেস্টি হয়েছিল। নারিকেলের দুধটা দেওয়ায় এটার মানে যে টেস্টটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু খুবই ইজি, যে কোনো মেহমান আসলে আপনি মেহমান বাসায় বসিয়ে রেখে এই মানে রেসিপিটা তৈরি করে ফেলতে পারবেন, আর সবাই অনেক পছন্দ করবে আমি শিওর। তো এই যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, এখন ফ্রিজ থেকে বের করে নিয়েছি। আর এরকম ট্রের মধ্যে নিয়ে রেখেছি ফ্রিজে, যাতে সমস্যা না হয়। তো এখন আমি বের করে নিয়েছি, দেখুন এটা কিন্তু একদম ঠিক হয়ে গিয়েছে। আর এখন আমি এটার উপর থেকে পেস্তা বাদামটা দিয়ে তারপর এটা ডেকোরেশন করব, এবং মুখের মধ্যে যখন বাদামটা পড়বে তখন কিন্তু খেতে আরও বেশি টেস্টি লাগে। আর নারিকেলের দুধের যে ফ্লেভার সেটা তো আছেই। তো এই ছিল আমার আজকের ভিডিওতে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।